আচ্ছা, আমরা প্রথমে চলে আসি ডিগ্রি চেঞ্জ। এটা কিন্তু পরীক্ষায় আসে, তোদেরও আসবে। ক্লাস 8-এ আছে, ক্লাস 7 থেকেই আছে, ক্লাস 7-এ আছে, 8-এ আছে, 9-10-এ তোদেরও আছে। হ্যাঁ, ডিগ্রি চেঞ্জ আমরা জানি প্রত্যেক যে ডিগ্রি কটি আছে, 3টি আছে, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। আচ্ছা, তোদেরকে আমি একটা সেন্টেন্স দিচ্ছি। ধর আমি বললাম যে রাজু ইজ দ্য স্মার্টেস্ট বয় ইন দ্য ক্লাস। বলতো এটা কোন ডিগ্রিতে আছে? এটা কিসে আছে? এটা আছে আমার সুপারলেটিভ। ওকে, কি করে বুঝলাম বলতো? দেখ এখানে কি আছে? স্মার্টেস্ট, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট। ক্লিয়ার? ইএসটি যোগ থাকলে হয় সুপারলেটিভ। ইয়ার মানে ইয়ার হলে হয় কম্পারেটিভ, ইএসটি হলে কি হয়? সুপারলেটিভ। গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট। আর যেগুলো একের বেশি সিলেবল তাদের সঙ্গে মোর বা মোস্ট ইউজ করতে হয়। যেমন ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস। পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি আমরা পজিটিভ করি বলতো কি হবে পজিটিভ? তোদের মনে আছে ক্লাসে আমি করেছিলাম, দুটো টাইপ লিখিয়ে দিয়েছিলাম। কি হবে? হ্যাঁ, নো আদার। কি হবে? নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু ইন দ্য ক্লাস। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু ইন দ্য ক্লাস। তুই ইন দ্য ক্লাসটাকে স্যার স্মার্ট দেওয়া আছে। ও গুড হয়ে গেছে। ও সরি, কি আছে? স্মার্ট। ও আমি দেখি। ওকে, এটা হচ্ছে স্মার্ট। নো আদার বয় ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ রাজু ইন দ্য ক্লাস। যাই হোক, এখানে স্মার্ট আছে, স্মার্ট আমরা করবো। গুড থাকবে মানে বেস্ট থাকলে কি করবো? গুড করবো। এখানে একটা লক্ষ্য কর, এই যে ইন দ্য ক্লাস এটাকে কিন্তু আমি আগেও নিয়ে আসতে পারি। তো আমি এইভাবে লিখতে পারি যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ রাজু। আচ্ছা দেখ তো, এটার মিনিং পরিবর্তন হলো কি? যে রাজু হচ্ছে ক্লাসের সবচেয়ে স্মার্ট ছেলে, চালাক ছেলে, আর কোনো ছেলেই রাজুর মতো স্মার্ট নয়। ব্যাপারটা একই তো? ব্যাপারটা একই না আলাদা? একই। যেহেতু একই, ফলে এটাকেই হচ্ছে, এটাকে কি বলা হয়? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি এটা কি হলো? এটা হলো পজিটিভ। আচ্ছা, আমরা যদি কম্পারেটিভ করি তখন কি হবে বলতো? তখন কি হবে? রাজু ইজ স্মার্টার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটা হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রি। এটা কিন্তু স্ট্রাকচারগুলো একটু মাথায় রাখবি। হ্যাঁ, দেখ সুপারলেটিভ কি হচ্ছে? দা প্লাস ইএসটি। এখানে কি হচ্ছে? অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। আর এটা হচ্ছে দেন এনি আদার। এটা স্মার্টেস্ট, স্মার্ট, স্মার্টার। ঠিক আছে? এই একটা টাইপ, একটা সেন্টেন্স যদি মুখস্থ রাখিস, যে কোনো কিছু করতে পারবিস, সব করতে পারবিস। ঠিক আছে? হ্যাঁ, প্র্যাকটিস তো করতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা দেখি। ধর বললাম রহিম is one of the talented boys in the school. Most talented করে দে। রহিম is one of the most talented boys in the school. এটা কোন ডিগ্রি হলো? সুপারলেটিভ। হ্যাঁ, ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড কোন ডিগ্রি? সুপারলেটিভ। আচ্ছা, এটা এটা পজিটিভ কিভাবে হবে বলতো? এটা কিন্তু আর নো আদার হবে না। কেন? কেন বলতো? কারণ এখানে কি আছে? ওয়ান অফ কথাটি আছে। যদি সেন্টেন্সে ওয়ান অফ কথাটি থাকে তখন পজিটিভ কিভাবে করবি বলতো?
very few boys are as talented as Rohim in the class. এটা কি হলো? এটা হলো পজিটিভ ডিগ্রি। ক্লিয়ার? এখানে ভেরি ফিউ দিয়ে শুরু হচ্ছে। এরপর ভেরি ফিউ নাউনটা কি হচ্ছে? প্লুরাল, ভার্ব কি হচ্ছে? প্লুরাল। আচ্ছা, এর কম্পারেটিভ কি হবে বল? রহিম ইজ কি হবে রে? মোর ট্যালেন্টেড। মোর করবি না? রহিম ইজ মোর ট্যালেন্টেড দেন the boy in the school. মোস্ট আদার, তখন হয়ে যাবে কি? বয়েজ ইন দ্য ক্লাস। এটা কি হয়ে গেল? কম্পারেটিভ। বুঝতে পারছিস বাবু? এগুলো বাড়িতে গিয়ে দেখতে হবে বাবু, হ্যাঁ, তাহলে হবে। এখানে করলিস, খাতা বন্ধ করে দিলিস, চলে গেলিস, হবে না। ঠিক আছে, এগুলোকে বারবার দেখা। ঠিক আছে, প্র্যাকটিস তো আমি প্রচুর করাই, তোদেরকেও কিন্তু খাতা খুলে দেখতে হবে, না দেখে লিখতে হবে। ঠিক আছে, কোথায় ভুল হচ্ছে, কেন হচ্ছে, হ্যাঁ, কারণ গ্রামারে প্রত্যেকের ভয় থাকে। আমি দেখেছি যে গ্রামারটা কিন্তু সবাই ভয় করে, হ্যাঁ, ইংরেজি কিন্তু ভয়ের নয়। যদি আমরা ঠিক মতন প্র্যাকটিস করি, হ্যাঁ, একটু সাহস করে পড়তে বসি, ইংরেজির মতন মানে এত ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় খুব কম আছে। ঠিক আছে, আমার দীর্ঘ 12 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ইংরেজির মতন ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ খুব কম আছে পৃথিবীতে। এত ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, এত হেল্পফুল ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে আর দ্বিতীয় ভাষা নেই আর কি। খুব ভালো ল্যাঙ্গুয়েজ, ফলে এটাকে সময় দে। আর ইংরেজি যদি ভালো করে করিস, তোর অভাব কোনো থাকবে না। আমি এখানে দাঁড়িয়ে বলছি, হ্যাঁ, একদম মানে বুকে হাত দিয়ে বলছি যে ইংরেজি যদি তুই ভালো করে জানিস, লিখতে পড়তে বলতে যদি জানিস, তোর অভাব হবে না। ঠিক আছে, আমি একদম এক্সপিরিয়েন্স থেকে বলছি। ফলে ইংরেজিটা ভালো করে শিখ, প্রত্যেকে শেখা ইংরেজি। Shimla is cooler than Kolkata. Shimla is cooler than Kolkata. আচ্ছা, প্রথমে বলে এটা কোন ডিগ্রিতে আছে তোরা বল? এটা কোন ডিগ্রিতে আছে? Comparative. কম্পারেটিভ। কি করে বুঝলি? কুলার, ইয়ার, দেন আছে। হ্যাঁ, চিনতে শিখ, মানে বোঝা, মুখস্থ না কিন্তু, হ্যাঁ, এগুলো মুখস্থ চলবে না। জাস্ট কনসেপ্টটা দেখ। কুলার আমি কি বললাম? ইয়ার থাকবে, দেন থাকবে, এবং কম্পারেটিভ মানে কি? দুটোর মধ্যে তুলনা হবে। আচ্ছা, তোরা এটাকে কত পজিটিভে কর দেখি। এটা কম্পারেটিভ আছে, এটাকে চেঞ্জ কর পজিটিভ। এটা আছে আমার কম্পারেটিভে। কি বলতে পারে পজিটিভ কি হবে বলতো? হ্যাঁ, মিনিং কি দেখি কম থাকবে? মানে হচ্ছে যে সিমলা কলকাতার চেয়ে ঠান্ডা। বল, Simla is one of the cooler cities. আমি বললাম পজিটিভে। রোহিত, আচ্ছা প্রথম বাংলায় বল যে সিমলা কলকাতার চেয়ে ঠান্ডা। সিমলা কলকাতার চেয়ে ঠান্ডা। তাহলে আমরা প্রথম বাংলায় করে নিই। এগুলো বাংলায় করে নিলে আরো সোজা হবে, জানিস? বাংলায় করে এটাকে কি হবে? মানে কে কে ঠান্ডা, কলকাতা না সিমলা? সিমলা। তাহলে আমি এইভাবে বলতে পারি না যে কলকাতা সিমলার মতন ঠান্ডা নয়। কি বলবো আমি? কলকাতা সিমলার মতো ঠান্ডা নয়। সব ক্ষেত্রে নো আদার নাও হতে পারে, এটা যেমন নো আদার দিয়ে হবে না। Very few though. না, এটা কি হবে? কলকাতা is not cool. Kolkata is not cool. Kolkata is not. Kolkata is not as cool. As cool As Simla. as
সিমলা। এগুলো কি হলো যে কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা, মানে কলকাতা সিমলার মতো ঠান্ডা নয়। তার মানে কি সিমলা কলকাতার চেয়ে ঠান্ডা। ঠিক আছে, এগুলো যখন করবি না, যখন বাংলা একটু বাংলায় করে নিবি মনে মনে, দেখবি সহজ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা গেল, তাহলে ডিগ্রি গেল আমাদের। আচ্ছা, এরপর চলে আসতে হচ্ছে তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ঠিক আছে, তখন বললাম যে আই এম টু টায়ার্ড টু ওয়াক। আমি এতটা ক্লান্ত যে হাঁটতে পারি না। আই এম টু টায়ার্ড টু ওয়াক। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রচুর আসে। ঠিক আছে, দেখ এটা এটা পরীক্ষায় কিভাবে আসে, অনেকভাবে আসে। বলতে পারে তোকে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, এটাও বলতে পারে একটা। তোকে বলতে পারে যে সিম্পল থেকে কি করো, কমপ্লেক্সে করো। সিম্পল টু এই কমপ্লেক্স। কি করছে, সিম্পল থেকে কি করবি, কমপ্লেক্স। এটা কিসে আছে, সিম্পলে আছে। একরকম প্রশ্ন থাকে। আরেক রকম বলে পরীক্ষাতে যে অমিট টু। কি বলে, অমিট টু। অমিত নয়, অমিট। অমিট মানে কি তুলে, মানে টুটা তুলে দাও, টু তুলে দাও। এই যে টু টি ডবল এটা তুলে দিতে বলছে, এক হতে পারে। তাছাড়া জানিস আরেকটা বলে যে শো দ্যাট ইউজ করে লিখো। কি শো দ্যাট। দেখ একটাই প্রশ্ন কতভাবে পরীক্ষায় আসে, একটাই উত্তর হবে, উত্তর একটাই হবে। আমি কি বললাম যে আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক। I am so tired that I could দাঁড়া, স্টপ। আমি কি বললাম, আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক। এটা কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলতে পারে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, এক নম্বর। দু নম্বর হচ্ছে তোকে বলতে পারে যে সিম্পল থেকে কমপ্লেক্স করো, হতে পারে। তোকে বলতে পারে যে অমিক টু, এই টু তুলে দাও, টি ডবল, এটাও বলতে পারে। বা বলতে পারে যে শো দ্যাট ইউজ করো। তবে কি করবি রোহিত বল, কি বলবি, আই এম কি হবে, শো টায়ার্ড নাকি, দ্যাট I could not walk. আই কি হবে, Could not walk. কুড নট, ক্যান নট। Can প্রেজেন্টে আছে, ক্যান নট হবে। আই ক্যান নট walk. ওয়াক হচ্ছে আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, মানে আমি এতটা ক্লান্ত যে হাঁটতে পারি না। এটা কিন্তু হয়ে গেল কমপ্লেক্স। হ্যাঁ, আচ্ছা, ইউজ হয়ে গেল কি, শো দ্যাট। এই যে টু এর জায়গায় কি লাগলো, শো। আর এইখানে টু এর জায়গায় কি লাগলো, দ্যাট। তাহলে এখানে শো এর জায়গায় টু, আর এখানে টু এর জায়গায় কি, দ্যাট। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, প্রশ্নটা এরকম মানে এরকম পাল্টাও দিতে পারে। তো এটা বললো, হ্যাঁ আমি একটা পাল্টে দিচ্ছি। ধরুন বললাম যে দ্য গার্ল ওয়াজ so fat that she could not run। ঠিক আছে, এটা কিসে আছে, কোন সেন্টেন্সে আছে, কমপ্লেক্সে আছে, আছে না, শো দ্যাট। আচ্ছা, এটাকে বলবে যে সিম্পল করো, বা শো দ্যাট তুলে দাও, বা টু টু ইউজ করো। কি করবি, এখানে দেখ কি করবি, দেখ এটা পাঁচটি আছে নাকি, উত্তর কি হবে, The girl was আবার ওয়াজ কেন, হ্যাঁ ঠিক আছে বলবো, দ্য গার্ল ওয়াজ, too tired. ঠিক আছে, দ্য গার্ল ওয়াজ To run. টু ফ্যাট, To run. হ্যাঁ টু Run. রান। হেল, দ্য গার্ল ওয়াজ টু ফ্যাট টু রান। যদি সিম্পলে থাকে, মানে সরি, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন করবি ক্যান নট,
আর যদি পাস্ট টেন্সে থাকে তখন কি করবি কুড নট। যেগুলো করাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, সেটা ক্লাস 8 বলো, 9 বলো, 10 বলো, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষায় এগুলো কি এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, যে কটা দেখালাম আর কি, দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা আরেকটা দেখাচ্ছি, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। as soon as he reached the station, comma দিয়ে the train left. As soon as he reached the station, the train left. এর মানে হচ্ছে যেই মাত্র সেই স্টেশনে পৌঁছালো ট্রেনটা ছেড়ে দিল। আচ্ছা, এটা কিসে আছে? অ্যাফার্মেটিভ। তোকে বলবে এটা নেগেটিভে করো, কিসে করো? নেগেটিভে বলতে পারে, অথবা তোকে বলতে পারে যে নো সুনার দিয়ে করো। কি দিয়ে? নো সুনার দিয়ে করো। ডিরেক্ট তোকে বলে দিবে যে নো সুনার দিয়ে স্টার্ট করো। আচ্ছা, কি করবি জেনে রাখ, ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবি প্রত্যেকে। হ্যাঁ, যেগুলো বলছি পরীক্ষায় প্রচুর আসে। দেখ আমি কি করব, নো সুনার ডিড হি রিচ দ্য স্টেশন দেন the train left. Then the train left. দেখ এটা ভালো করে লক্ষ্য করবি, স্ট্রাকচারটা একটু দেখবি। নো সুরার পর কি আছে রে? ডিড। ডিডটা কি? ডিডটা কি ভার্ব? হেল্পিং না মেন ভার্ব? এখানে ইটস এ হেল্পিং ভার্ব। তারপর কি আছে? সাবজেক্ট। তারপর কি আছে? মেন ভার্ব। স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য কর। হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে কিন্তু শুরু হবে, অর্থাৎ স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কি করলো? ট্রেনটা ছেড়ে দিল। সেই স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে কি করলো? সেই স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে দিল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়, আমি কিন্তু এখানে হ্যাডও করতে পারি। যদি আমি হ্যাড করি তখন এখানে আমি কি করব? লিস্ট। ঠিক আছে, যদি এখানে আমি হ্যাড করি এখানে আমি কি করব রে? লিস্ট। এই কি যেটা খুশি তুই করবি, যেটা ইচ্ছা। পরীক্ষা থেকে বলবে না যে তুই হ্যাড দিয়ে কর না ডিড দিয়ে কর, যেটা খুশি করবি, যেটা তোর ভালো লাগবে। হ্যাঁ, যদি ডিড করিস মানে মাথায় রাখতে হবে এটা V1 হবে, আর যদি হ্যাড করিস কি মাথায় রাখবি? V3 হবে। এটা একটু লিখে রাখবি। হ্যাঁ, স্ট্রাকচারটা লিখে নিবি প্রত্যেকে। নো সুনার, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। আচ্ছা, এটা যদি ডিড হয় V1, যদি হ্যাড হয় V3। ঠিক আছে, কি বললাম রে? যদি ডিড হয় V1, যদি হ্যাড হয় কি হবে? V3। ক্লিয়ার? নো সুনার, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, এটা যে স্ট্রাকচার আমার, ডিড প্লাস V1 হ্যাড প্লাস V3। ক্লিয়ার? সবাই লিখে রাখ, আমি এখনই জিজ্ঞেস করবো। আচ্ছা, পরীক্ষায় কিন্তু এরকমও বলতে পারে তোকে, এটা আরেকভাবে আসে যে হার্ডলি দিয়ে করো। কি দিয়ে রে? হার্ডলি। তোকে বলে দেবে যে পরীক্ষায় যেটা করো হার্ডলি। আরেকটা বিষয় এখানে বলছি যে হার্ডলি দিয়ে শুরু করো। একই জিনিস, একই জিনিস। তুই শুধু কি করবি বলতো? এই নো শোনার জায়গায় কি করবি? কি করবি রে? হার্ডলি। বাকিটা সেম। আচ্ছা, এই দেনের জায়গায় কি হবে? হোয়েন। ব্যাস, খেলা শেষ। এই নো শোনার জায়গায় কি হলো? হার্ডলি। হোয়েনের জায়গায় কি হলো? এই দেনের জায়গায় কি হলো? হোয়েন। তাহলে যদি নো শোনার থাকে
তখন কি হবে? দেন যদি হার্ডলি থাকে When. ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, লিখে রাখ। নোশনাল থাকলে কি হবে? দেন। আচ্ছা, যদি হার্ডলি থাকে কি হবে? When. মাথায় রাখতে হবে, হ্যাঁ। As soon as they saw the teacher, comma, they started to read. অর্থাৎ যেই মাত্র তারা শিক্ষককে দেখেছিল তারা পড়তে শুরু করেছিল, ঠিক আছে। চলো, এটা যদি আমি নোশনাল দিয়ে করি কি হবে রে? বল, কি দিয়ে শুরু করবি? নো সুনার দিয়ে শুরু করছিস, তাই না? নো সুনার, Did they? আচ্ছা, ডিড, তারপর কি হবে? They. দে, সি না স হবে না, সি না সিন হবে, সি হবে। ডিড আছে, ডিড মানে কি বললাম? ডিড পরে, ডিডের পরে কি হয়? V1, সি দা টিচার। আচ্ছা, তারপর কি হবে কমার জায়গায়? দেন স্টার্টেড টু রিড। আচ্ছা, আমি যদি এখানে হ্যাড করি কি করবো বল? সিটা কি করবো? সি। ভেরি গুড। আচ্ছা, যদি বলে হার্ডলি দিয়ে করো তখন কি করব? Hardly. একই জিনিস, When. একই জিনিস। এইখানে হার্ডলি লিখবো। When. আচ্ছা, এই জায়গাটা যেমন আছে আমি যা খুশি, ডিড করলে সি, হ্যাড করলে সি, অর্থাৎ ডিড করলে V1, হ্যাড করলে V3। শুধু আমি এই দেনের জায়গায় কি করব? When. When। আচ্ছা, এটা কিন্তু দেন THAN, কিন্তু কোনোভাবে মানে THEN নয় কিন্তু, হ্যাঁ। দেন THAN, আর এটা আছে দেন THEN, এটা দেন। এখানে এর উচ্চারণ কি হবে? দেন, মানে তখন, তাই না? আর এটা কি হবে? দেন। দেন মানে থেকে বাঁচিয়ে, বাট এখানে থেকে বাঁচিয়ে মানে হবে না। এখানে ওই টাইমটাকে ইন্ডিকেট করার জন্য দেনকে ইউজ করা হয়েছে, টাইমকে ইন্ডিকেট করার জন্য দেনকে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এগুলো মানে পড়তে হবে, গ্রামার প্র্যাকটিস করতে হবে। গ্রামার একদম মানে হাতের ময়লা, যদি আমরা এইভাবে প্র্যাকটিস করি, ঠিক আছে, তখনই করতে পারবি। দেখ, এটা যে আমরা করলাম, বিরাট কিছু কি রুলস আছে, বিরাট এক গাদা রুলস মাথায় রাখতে হচ্ছে, বিরাট নিয়ম কানুন, খাতার পর খাতা লিখতে হচ্ছে, হচ্ছে কি না? কি করতে হলো বলতো? কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো আমরা মাথায় রাখলাম, আর প্র্যাকটিস, মানে তুই যদি এইরকম 10টা প্র্যাকটিস করে দিস আর ভুলবি না। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু দেখতে হবে, তবেই হবে, ঠিক আছে। প্রত্যেকে প্রতিদিন ক্লাস মানে রেগুলার ক্লাস অ্যাটেন্ড কর, ঠিক আছে। পরীক্ষা ভালো করে দে, হ্যাঁ, পরীক্ষা শেষ হওয়ার পর ক্লাস অ্যাটেন্ড কর, রেগুলার পড়, এবং তোমরাও যারা দেখছো রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো, ওকে।